আমরা সেই স্বর্গ রাজ্য থেকে ভ্রমণ করতে করতে এই মন্ডপের মাটিতে পরাগমন করলাম। মনে করেছিলাম স্বর্গের ইন্দ্রের নন্দনকাননে কিছু ফল সংরক্ষণ করব, কিন্তু তাও তো মনে হলো না রে ভাই। দাদা দাদা, আমি যার ক্ষুধা জ্বালা সহ্য করতে পারি না, তুমি কিছু খাবারের ব্যবস্থা করো দাদা, তুমি কিছু খাবারের ব্যবস্থা করো। ওরে ভাই, ওই যে দূরে দেখা যায় তপবন, মনে হয় কোনো মনে ঋষির আশ্রম হবে। চলো ভাই, আমরা সেখানে গেলে নিশ্চয়ই কিছু আমার খাবার মিলবে। আর বিলম্ব করবো না, চলো আমরা চলে যাই সেই তপবনের দিকে। আর এদিকে মহামণি বিশ্বজিতের একমাত্র কন্যা, নাম তার সুগন্ধা, তিনি চলেছেন কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ বুঝিবার তবে। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একমাত্র কন্যা, নাম তার সুগন্ধা। সুগন্ধা চলেছেন কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ পূজিবার করে নৃত্য অভিনয় করে দেখাবেন নৃত্য শিল্পী দীপক চন্দ্র মাঝে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে ঘোড়ার জ্বালা সহ্য করতে না পেরে তারা ছুটে চলেছেন বামনের দিকে।
কৃষ্ণায় নমো নমঃ ওম বাসুদেবায় নমো নমঃ। ওরে ভাই নমো, ওই দেখো ওই মন্দিরের পাশে কি অপূর্ব সুন্দরী রমণী বসে রয়েছে। তার রূপ যৌবন দেখে যে আমার ক্ষুধার জ্বালা বেঁধে গেল ভাই, তার রূপ যৌবন দেখে আমার ক্ষুধার জ্বালা বেঁধে গেল। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো, ওই সুন্দরী রূপ যৌবন দেখে আমারও ক্ষুধার জ্বালা বেঁধে গেল। দাদা শোনো দাদা, চলো আমরা ওই সুন্দরীকে নিয়ে যাবো আমাদের রাজ্যে, আর তাকে নিয়ে গিয়ে আমরা বিবাহ করবো। কেমন? হ্যাঁ ঠিক বলেছিস রে ভাই, কিন্তু আগে জিজ্ঞাসা করি দেখি কিবা নাম, কোথায় ধাম, কিবা তার পরিচয়। বলি ওগো সুন্দরী, ওগো সুন্দরী, কিবা নাম, কোথায় ধাম, কিবা তোমার পরিচয়। আমি হলাম বিশ্বামিত্র বলে একমাত্র কন্যা, নাম আমার সুগন্ধা। সুগন্ধা সুগন্ধা, তোমার এই রূপ যৌবনে আমরা দু ভাই মুগ্ধ। তাই বলি শোনো, আমাদের সঙ্গে তো আমাদের স্বর্গপুরে, ওই স্বর্গপুরে নিয়ে গিয়ে আমরা তোমাকে বিবাহ করবো। কি বললি রে বন্ধুর কুমার, আমার পিতার বাগান বাড়িতে প্রবেশ করে আমাকে কি অর্থ বলছো? যত আমি সত্যি নারী তোমাদের অভিশাপে ভস্য করতে পারি। অভিশাপ শোনো সুন্দরী, ওই অভিশাপের ভয় আমরা করি না। আমরা হচ্ছি স্বর্গের সন্তান। তুমি যদি আমাদের সঙ্গে স্বেচ্ছায় না যাবে সুন্দরী, তাহলে জোর করে ধরে নিয়ে বসে আমাদের নিয়ে যাওয়া। প্রতিদিন তুমি আসো কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ পূজার পরে, কোনদিন তুমি তোমার চোখে জল দেখিনি রে মা। কেন ধরে তোমার ওই চোখের দুনয়নের বাড়ি? কি হয়েছে আমাকে খুলে বল মা, কি হয়েছে আমাকে খুলে বল। কি বলবো দুঃখের কথা, ওই দুই গন্ধর্ব সন্তান এসে আমাকে জোর করে ধরে দেখেছে তাদের স্বর্গপুরে। আমার নারী ধর্ম রক্ষা করো বিদ্যা, তুমি চলে যাও সে নিজ কুটিরে, তুমি চলে যাও তোমার নিজ কুটিরে। আমি দেখি কোন কুলাঙ্গারের সে আমার বাগান বাড়িতে প্রবেশ করে আমার কন্যার প্রতি করে অন্যায় অত্যাচার। আমি কি সমিত্র বলি তাদের আমি অভিশাপ দেব। আজ আমার বাগান বাড়িতে প্রবেশ করে আমার কন্যার প্রতি করলে অন্যায় অত্যাচার, এই পবিত্র বন্ধে কি বলিস তুই অপবিত্র? ওই গুলাম পাহাড়, আমি কি সৌমিত্র বলি তোদের আমি সার দিচ্ছি। ভাই অসুর করে আমরা বড় ভুল কাজ করেছি মুনিবন। আপনি আমাদের
যায় সে পুনরায় ফিরে আসে না, তেমনি মণিবাক্য একবার যখন মুখ থেকে বের হয়েছে আর কখনো ফিরে যাওয়া যায় না, ওদের অসরগুলো জন্ম নিতেই হবে। যদি আমাদের অসুরগুলো জন্ম নিতেই হয় মণিবর, তাহলে আমার মুক্তির উপায় বলে দিন মণিবর, আমাদের মুক্তির উপায় বলে। সদরে কুলাকার সন্তদের মুক্তির উপায় আমি বলে দিচ্ছি। তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই প্রভাব দিতে প্রয়াযত্ন করবে, সেই দিন হবে তোদের মুক্তি। এই আমার অভিশাপ, এই আমার অভিশাপ, এই আমার আশীর্বাদ। ওই মণিবাক্য মনে না হবে বন্ধ, আমরা যে অসুর কুলে জন্ম দিতেই হবে, নাম হবে ভরাসুর ও বিরাসুর। চল ভাই, এই গন্ধর্ব শরীর কাজ করে আমরা রাক্ষস কুলে জন্ম নেব। ওই মহামণি বিশ্বামিত্রের অভিশপ্ত হয়ে ও সুরকুলে জন্মগ্রহণ করে ছুটে আছেন নিজ রাজসভার দিকে। এ আমার জন্ম হল এই সুরকুল, এই কি বিধি এ তুমি বাদে সাজিল। এ আমার জন্ম হল এই সুরকুল, এ কি বিধি এ তুমি বাদে সাজিল। ও তাই মনে রাখি ওটাই মনে রাখি আরে ভাই চলা বীর এটি রাজ ও ভাই হে চলা এই ভয়ঙ্করী অসুরের নাম হল অসুর সংহার ধরাসুর। পূর্বজন্মে মহামণি বিশ্বামিত্রের অভিশাপে বিশপ্ত হয়ে অসুর করে জন্মগ্রহণ করে ফিরে আছে নিজের রাজসভার দিকে। নিত্য অভিনয় করে দেখাবেন নিত্য শিল্পী ও
গোপনে ওরে মরে আমার সেবা পাখি আমার তোমারে সেবা পাখি আমার আমায় একটু জায়গা না পায়ে মন্দিরে বসি পায়ে মন্দিরে বসি আরে ভাই আমায় একটু জায়গা পায়ে মন্দিরে বসি পায়ে মন্দিরে বসি আমিও না হতো আমিও না হতো ওনা হতো অনেক দোষে আমায় একটু জায়গা না পায়ে মন্দিরে বসে পায়ে মন্দিরে বসে
আজ 18 বছর পরে পুরনো দিঘের পারে একা একা পেলাম জন্ম। আজ 18 বছর পরে একা একা
চাই আমি দেশ আমার বৃহত্তর কিন্তু কোথায় কোথায় ওরে ভাই আমার বীরাসুর কোথায় ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ আর বিলম্ব না করে এই রাজসভায়
করেছে আমি আমি রানীকে হত্যা করিব। দাদা সে কথা তো আমরা বলতে পারবো না দাদা, সে কথা তো আমরা বলতে পারবো না। তবে শুনেছি দাদা, শুনেছি না কি ওই গোয়ালার পুত্র শ্রীকৃষ্ণ আমাদের বিদায় করেছে হত্যা। কি বললেন কি বললেন ভাই দাদা? এখন ভগবান শ্রীকৃষ্ণকে তুমি ওই দ্বারকায় পাবে না। সে নাকি চলেছেন প্রভাসকে প্রভাস করার জন্য। তাই বলি কি দাদা আর বিলম্ব না করে আমরা এই প্রভাসকে পরিবহন করবো। এই মহামান্য দর্শক মন্ডলী ধরা সুলতান সৈন্য সামন্ত নিয়ে ওই প্রভাসকে আক্রমণ করার জন্য ছুটে চললেন। আর ওইদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্য সভাগণকে এই প্রভাসকে প্রভাবিত করার জন্য করেছেন আগমন। অরে সন্ধ্যামা আলতি বলো আর মনে নাই কি বলেছিলে বলো এ তুমি বল কানে ওরে সন্ধ্যামা আলতি গলে তোমার মনে নাই কি বলেছিলে বধু এ তুমি বড় কানে ওরে কাটিব। আচ্ছা 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 ওরে কাটিব সুখের নিশি। আরে ও তোমার প্রেম আপনে ভাই ও সাথের দোষ আজ বৃথাই গেল কারণ ওই আমার মধুরার দিন ও সাথের দোষ বৃথাই গেল কারণ ভগবান শ্রীকৃষ্ণ ও তার সমস্ত সখাগুণ তারা করেছেন ওই প্রভাস চিত্র করার জন্য।
গীতের আয়োজন, আর এদিকে এদিকে আমি সে প্রভাষিত করছি আরম্ভ, তোমরা করো নৃত্য গীতের আয়োজন। সমস্ত যোগনারীগণ তারা নৃত্যগীত করার জন্য এই প্রভাব দেশে থেকে করেছেন বাবু। আরে বাপ এদের না 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 এই দিদি বলবো কি আর লাজার কথা, কি কি এই দিদি বলবো কি আর লাজার কথা, বলে ফেলো এই আমাকে বলতে লাগে না। কোথা কোথা আমার দিদির শ্বশুর এই দিদির বিহার আমি গিয়েছিলি, বলে ফেলো এই আমার দিদির শ্বশুর আর কি হলো ওই আজকে একটা আপায় গো ওই আজকে একটা আপায় গো আদা এই জমা নিল এই দিদির বাবা বাবা ওই আজকে একটা আপায় গো এই জমা নিল
আইনা করে আইনা যখন তখন করিস কেন আমায় দেখার বাইনা আইনা করে আইনা আরে অসবন্ধ এই বসকালে তুমি মনে রাখা ভাই এ ভাই রাখো বন্ধু এবছর
গেল বলে দিচ্ছি, বলে ফেলো। ওই আমার শাদী হয়ে গেলে বন্ধু আরে ফিরেও দেখা পাবি না। ওই আমার বিহা হয়ে গেলে বন্ধু এ ভাই ফিরে দেখা হবে না। আমার কথা বলিস না, বাইরে মরে যাবো। এগো ফিরে দেখা এ হবে না গো, এ ফিরে দেখা এ হবে না। এই আমার বিহা হয়ে গেলে বধু এই ফিরে দেখা হবে না। এই বিহা হয়ে গেলে বধু ফিরে দেখা হবে। ওরে যদুমোহন আমার বেলাকে করে হত্যা। ওরে যদুমোহন আজ আমি তোদের নিজ হাতে করিব হত্যা। ওরে ওরে সুর কুলাঙ্গার ভরা সুর এই দুষ্পধাতর এত অহংকার। ওরে কুলাঙ্গার তবে আমার সঙ্গে যুদ্ধ যদি পরাজিত করতে পারিস তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলবো কোথায়। আসালে আসালে রে সমস্ত যদুমোহন তবে ধারস্থ করে
এতক্ষণে ভগবানের হাতে ধরাশুর হয়ে নিধন তাই মনের আনন্দে নৃত্য করতে করতে নিয়ে গেলে করেছেন বাবু আজ প্রেমানন্দে এই বাহু তোলে এই গাওরে সবাই এই কৃষ্ণ বলে এই হরে কৃষ্ণ 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 হরে হরে আজ প্রেমানন্দে বাহু তোলে